কেন্দ্রে তৃণমূল এবারও প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। রবিবার মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওরা বলছে 400-র বেশি আসন পাবে, তাহলে কেন ইডি, কেন সিবিআই? বলছেন 400-র উপর সিট পাবে, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? সভায় মহুয়াকে পাশে দাঁড় করিয়ে কেন্দ্রের মোদী সরকারকে কার্যত এক হাত নেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, লোকসভা থেকে ইচ্ছাকৃতভাবে মহুয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মহুয়ার উপর দেখেছেন কি অত্যাচার হয়েছে। ওকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ ও জোরে জোরে কথা বলতো, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো। একই সঙ্গে মহুয়া মৈত্রর বাবার বাড়িতে সিবিআই যাওয়া নিয়েও কৃষ্ণনগরের সভা থেকে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ওর বাবা মা বেচারা কিছু জানে না, ওর বাড়িতেও তল্লাশি করে এলো। ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। উল্লেখ্য, ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সাংসদ পদ গিয়েছে তৃণমূলের কৃষ্ণনগরের লোকসভা আসনের প্রার্থী মহুয়া মৈত্রের। তার বিরুদ্ধে সংসদের লগইন পাসওয়ার্ড তৃতীয় ব্যক্তিকে শেয়ার করার অভিযোগ উঠেছে। বর্তমানে বিষয়টির তদন্ত করছে সিবিআই। এর পাশাপাশি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এরকম গুরুতর অভিযোগে বিদ্ধ একজন ব্যক্তিকে পাশে দাঁড় করিয়ে ভোট চাওয়াটা কি আদৌ সমীচীন? এতে জনগণের কাছে কি ভুল বার্তা যাচ্ছে না? এর আগে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত ওরফে কেষ্টমণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুব্রতই এখন তিহার জেলে বন্দী। এই অবস্থায় ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে অভিযুক্ত মহুয়ার সমর্থনে ভোট প্রার্থনা করা কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।